মোটরসাইকেল এবং কারের যে মুখোমুখি সংঘর্ষে কিন্তু দুজনের প্রাণ চলে গেছে, আমরা ইতিমধ্যে জেনেছি। বাচ্চা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আছে, আহত। সম্ভবত গাড়িটির সামনের চাকা মনে বাস্ট হয়ে গেছিল। মূলত এটি নওগাঁ বগুড়া মহাসড়ক, এটি একদম সরু একটি সড়ক, যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আমাদের সকালেও কিন্তু একটি বড় দুর্ঘটনা এই রোডেই ঘটেছে। আজকেও কিন্তু এই মোটরসাইকেল এবং কারের যে মুখোমুখি সংঘর্ষে কিন্তু দুজনের প্রাণ চলে গেছে, আমরা ইতিমধ্যে জেনেছি। বাচ্চা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আছে, আহত। এই ঘটনা আজকে মোটামুটি 4:30টার দিকে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। একটি মোটরসাইকেল এবং একটি প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলে একজন মারা গেছে এবং একজন রুগীকে আমরা মেডিকেলে পাঠাইছিলাম। মেডিকেলে পরবর্তীতে জানতে পারলাম সেও মারা গেছে। ইন টোটাল এখানে আজকের দুর্ঘটনায় 2 জন মৃত্যুবরণ করেছে। না, প্রাইভেট কারের কাউকে আমরা পাই নাই, ওনারা হয়তো চিকিৎসা নিয়েছে, কিন্তু এটার তথ্য এখন আমরা পাই নাই। তথ্য যাচাই বাছাই চলছে, তথ্য আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। রুটে যাচ্ছিল মানে মানুষের শোনা বক্তব্য যে সম্ভবত গাড়িটির সামনের চাকা মনে বাস্ট হয়ে গেছিলো, এই জন্য মানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সঙ্গে লেগেছে। আমাদের রোডটা অনেক সরু, এটি প্রশস্ত হলে আরও ভালো হবে। পাশাপাশি গাড়ির মানে খুবই সংখ্যাটা বেশি, যার কারণে এই দুর্ঘটনা বেশি হচ্ছে। এবং কার্নিশ, রাস্তার যে কার্নিশের একটা অংশ রয়েছে, এই কার্নিশে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট খুবই মারাত্মক। সবটার সময় কার্নিশের যখন মোটরসাইকেল ওঠার চেষ্টা করে তখনই ছিটকে চলে যাচ্ছে। 4 লেনের যে রোড প্রস্তাব করা হয়েছে, প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করে দেখতে চাই আমরা। এই রোডে যারা বসবাসরত আছি তারা আমরা এমন প্রত্যাশা করছি।